যে নবীর উম্মত হইলাম এটাতে কোনো কেউ শুকরিয়া আদায় করেন নাই। এবং সেই নবী যে ওনার বিলাল রাদিয়াল্লাহু তাআলা কোরআন থেকে বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন হে বন্ধু আপনি বলে দিন কুল বিফাদলিল্লাহ ফদলটা ফদল মানে বুঝানো হয়েছিল এক নেওয়াতে আসছে ইসলাম, অন্য নেওয়াতে আসছে কোরআন। তোমরা ফদল পেয়ে খুশি উদযাপন করো, আনন্দ করো। কোরআন অথবা ইসলাম দুইটি আমরা পাইছি। অবিরহমাতিহি তোমরা রহমত পেও, খুশি আনন্দ করো। ফাবিযালিকা ফালইফরাহু, খুশি করো। কিন্তু আফসোস এখানে অর্জন কার অনেক এলার্জি হয়। এই যে ফদল আমরা কোরআন পেলাম, আনন্দ করবো, খুশি করবো, কিন্তু এখানে অনেক বাধা আছে। ফদল মানে কোরআন পেলাম, এখানে কোরআন। ফদল মানে ইসলাম, এখানে ইসলাম। যে ধর্ম ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মুমিন ধর্মই হলো ইসলাম। আল্লাহ তাআলা একমাত্র শান্তি ধর্ম ইসলাম দিয়েছেন। সেই ইসলাম আমরা পেয়েছি শুকরিয়া আদায় করি না। অনেক রকমের শুকরিয়া, যেমন আমাদের জন্য দুনিয়ার জীবনে আমরা পানি খেয়ে দুনিয়ার জীবনে বেঁচে আছি, সেই পানি ফ্রি, কিন্তু শুকরিয়া কখনো আদায় করি না। বাদশাহ হারুন রশিদ ওনার দরবারে একদিন হযরত সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি উপস্থিত। গিয়ে বললেন, বাদশাহ আমি আপনার দরবারে আসলাম। উনি দেখেই বললেন, ঠিক আছে আপনার জন্য কি আবার করতে পারি দেখি। সর্বপ্রথম আমি পানি দিলেন। সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি পানি গ্লাস হাতে নিয়ে বললেন, বাদশাহ আমি আপনাকে একটা প্রশ্ন করবো, আমি সঠিক উত্তরটা দিন। পানি গ্লাস হাতে নিয়ে বললেন, বলুন তো এই পানির দাম কত? বাদশাহ হারুন রশিদ বললেন, পানির কোনো দাম নাই, পানির কোনো দাম নাই। বাদশাহ হারুন রশিদ বললেন, এটা কি বললেন, পানির কোনো দাম নাই? বললেন, ঠিক আছে বাদশাহ, আপনি মনে করেন কয়েকদিনের সময় বেড়েছে, 4 দিন 5 দিন হয়ে গেছে, আপনি কোনো কিছু খান নাই, পানিও পান নাই, খাবার খান নাই। সেই সময় যদি আমি একটা গ্লাস পানি নিয়ে আপনার সামনে উপস্থিত হই, আপনি বলুন তো সেই পানির বিনিময়ে ইসরায়েল আপনি আমাকে কি দিবেন? বাদশাহ হারুন রশিদ বললেন, সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি বললেন, একদিন যদি আমি কোনো কিছু না খাই, চলাফেরার জন্য চলে পড়ি, ঘুম আসে না, যদি 2 দিন না খাই আমি তো একেবারে অচল হয়ে যাব, চলাফেরা করতে পারবই না। সেই জায়গায় যদি আমি 3 দিনে যদি কোনো কিছু না খাই, তাহলে আমি একবারে বিছানা থেকে উঠানো আমার জন্য অসম্ভব। আপনি সেখানে বললেন 5 দিন, যদি 5 দিন আমি কোনো কিছু না খাই, আর এই সময় যদি আপনি আমাকে একটা গ্লাস পানি দেন, সেই পানির বিনিময়ে আমি হারুন রশিদ আমার রাজ্যের অর্ধেক রাজত্ব আপনাকে দিয়ে দেব। সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলেন, বাদশাহ আপনি তো এই মুহূর্তে বললেন পানির কোনো দাম নাই, আপনি তো শুধু এক গ্লাস পানি খাইলেন, এক পেয়ালা পানি খাইলেন, সেই পানির বিনিময়ে আপনার রাজ্যের অর্ধেক রাজত্ব চলে গেল।
বল পানির দাম আছে কিনা বাদশাহ শিকার আসলেন হ্যাঁ পানি অনেকটা সম্ভব পানি অনেকটা তো যেটা প্রাণী মানুষের জন্য ফ্রি করে দিলেন এই পানি যদি আল্লাহ মানুষের জন্য বলে দিতেন বান্দা তুমি পানি খাইবা একটা পানি খাইবা এক গ্লাস পানি খাইবা এক পয়সা করে তুমি দিতে হবে তাহলে পৃথিবীর কোন কোটিপতির ক্ষমতা নাই ওই পানি খেয়ে তার জীবন চালাবে আল্লাহ রাব্বুল আলামিন কেমন মেহেরবানি করলেন কেমন দয়া করে মানুষকে পানি একদম ফ্রি করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন পানি খাও মাত্র আমি আল্লাহ শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে দিলাম একমাত্র আমি আল্লাহ গোলামি করার জন্য মানুষ এবং জিনদেরকে আমি আল্লাহ পাঠাইলাম একমাত্র আমি আল্লাহ গোলামি করার জন্য তোমরা কেন দুনিয়ার জমিনে অহংকার করে চলো দম্ভ করে চলো দুনিয়ার জমিনে অহংকার করো না দম্ভ দেখাইও না একমাত্র মাথা নিচু করে চলো একমাত্র যদি অহংকার কেউ দেখায় তাহলে ওই অহংকার দেখানোর সমাধান আমি আল্লাহকে বান্দা তোমাকে অহংকার মানে না তোমাকে দম্ভ করলে তোমার মানে না কারণ তুমি এত দুর্বল তোমাকে এত দুর্বল করে বানাই না দেখেন গাভী বা সাগি যদি বাচ্চাদের চাকরি করে দেওয়া বাচ্চারা দৌড়ায় কিন্তু একটা মানুষ হাঁটতে হলে 2 বছর সময় নেয় এত দুর্বল মানুষ পশুগুলা দেখা যায় 2 দিন যায় না দৌড় দিয়ে দে মানুষগুলা 2 দিন না 2 মাস না মানুষ নিজের পায়ে হাঁটতে হলে 2 বছর সময় লাগে আমি আল্লাহ দুর্বল করে তোমায় বানাইলাম হ্যাঁ মানুষ তুমি দুর্বল তোমাকে অহংকার বানায় না দম্ভ বানায় না তুমি একবারে দমন এবারে দমন নিতে চলো কিন্তু মানুষের ভিতরে অহংকার সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলে বাদশা হারুন রশিদ আপনি বললেন পানি কোনো দাম না এখন দেখা যায় গ্লাস পানি খাইলেন কিন্তু বিনিময়ে আপনার অর্ধেক রাজত্ব চলে গেল এখন আপনি বলুন এই যে পানি খাইলেন সেই পানিটা যদি ভিতরে আটকা পড়ে যায় আপনার যদি প্রস্রাব বন্ধ হয়ে যায় কোন কারণে যদি প্রস্রাব বন্ধ হয়ে যায় সেই জায়গায় 5 দিন আপনার প্রস্রাব হয় না তো সেই সময় আপনি কি করবেন বাদশাহ রশিদ বললেন একদিন যদি প্রস্রাব আটকা পড়ে যায় পেটের মধ্যে ব্যথা করে সহ্য করা যায় না ঘুমানো যায় না খাওয়া যায় না শোনাও যায় না ফেরাও যায় না সেই জায়গায় যদি 5 দিন বন্ধ হয়ে যায় আমি তো মরে যাব বাদশাহ রশিদ বললেন বাদশাহ রশিদকে বললেন আরে বাদশাহ সেই 5 দিন যদি আপনার প্রস্রাব আটকা পড়ে যায় আর আমি সুলাইমান যদি আপনার প্রস্রাব পুরো বাইরে বের করে দেই বিনিময়ে যদি কিছু চাই বলুন আপনি বিনিময়ে আমাকে কি দিবেন বাদশাহ রশিদ ডাকতে বললেন একদিন 2 দিন হলে তো আমি বাঁচাই সম্ভব আর 5 দিন হলে তো আমি মরে যাব কিন্তু সেই সময় যদি বেঁচে থাকি আর ওই সময় যদি আপনি আমাকে চিকিৎসা করে আমার পেট থেকে যদি প্রস্রাবগুলো বাইরে করে দিতে পারেন আমার সম্পত্তি যে অর্ধেক রাজত্ব আছে সেই অর্ধেক রাজত্ব আপনাকে দিয়ে দিব আচ্ছা রশিদকে ডাকতে বললেন আপনি বললেন পানি তো দাম নাই পানি হলো মূল্যহীন পানি কিন্তু মূল্যহীন না পানি হলো অমূল্য ধন পানি হলো অমূল্য যেটা মূল্য দেওয়া সম্ভবই না কোটিপতি না
এই গরিব যারা আছে তারা অনেক করে, মধ্যবিত্তরা অনেক করে, কোটি যারা আছে তারা পানি কিনে জীবন চালাবে, সেটা অসম্ভব। তখন আরো রশিদকে বললেন, বাদশাহ আপনি পানি খাইলেন, পানি বাইর করলেন, আপনার পুরো রাজত্বই শেষ। এখন বলুন পানির দাম আছে কিনা? বাদশাহ রশিদ ডাকতে বলেন, না অবশ্যই পানির কিন্তু অনেক দাম। আমি বুঝতে পারি না, আমি বুঝতে পারলাম না। আপনি অনেকটা যুক্তি দিলেন, অনেকটা আমাকে কেন বুঝাইলেন, অনুভূতি হইল। আমি এখন বুঝতে পারলাম, যদিও পেটের খিদা, পেটের মধ্যে যদি খিদা থাকে, খাবার না যে অন্য কিছু দিয়ে পেটের খিদা নিবারণ করা যায়। যেমন সময়ের এখানে গেলে বিস্কিট কিংবা যে কোনো কিছু খাইলে পেটের খিদা সরে যায়, পেটের মধ্যে খিদা থাকে না। কিন্তু পানি পিপাসা কোনো কিছুতে মিটে না। এই পানি কত দাম! সেই পানি উম্মতে মুহাম্মাদের জন্য, মানুষ জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ ফ্রি করে দিলেন। কিন্তু মানুষের নাফরমান অকৃতজ্ঞ, কখনো মনিবের শুকরিয়া করে না। মনিবের গোলামি তো অনেক করে, নামাজ থেকে অনেক পিছিয়ে আছে, রোজা থেকে অনেক পিছিয়ে আছে, কোরআন কারীম তো অনেক দূরে। আমার মা বোনেদের যখন বিয়া হবে, বাপের বাড়ি থেকে নতুন বধূর সাথে একটা কোরআন কারীম দেওয়া হয়। দেখা যায় বছর 2 বছর 4 বছর বাচ্চা কাচ্চা হয়ে যায়, বাচ্চা কাচ্চা মন করে কোরআন কারীম পড়াশোনা হয়ে যায়। কিন্তু এই বাপের বাড়ি থেকে যে নতুন কোরআন কারীম আসছে, ওই কোরআন কারীম যেমন আসছে তেমনই আছে, কখনো ওই মা মনে হাত ধরে নাই। দুঃখের বিষয়, ঘরের মধ্যে শীত আছে, শীত আছে, মাসে 2 মাসে 3 মাসে 6 মাসে অন্ততপক্ষে বছরে ভালো পরিষ্কার করে ওই গোলাপকে পানি দিয়ে বসে, কিন্তু কোরআন কারীম করে কাজ করে যায়, ভালো করে যায়, পরিষ্কার করা মানুষ নাই, পরিষ্কার করার সময় নাই। কেমন হতভাগা মানুষ! এই মানুষের প্রতি কোরআন কারীমের মানুষের দেখতে তো আমার করার অনুভূতি করে মনে ভাবে, কেমন করে মানুষ কোরআন কারীমকে সংরক্ষণ করত, এভাবে বিলা ভালো করে কোরআন কারীম পড়ে যেত। ওই জন্য আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, কোরআন কারীম আমি দুনিয়ার জমিনে আমার মানুষের জন্য দিলাম, সেই কোরআনের জিম্মা আমি আল্লাহ নিজে নিলাম। কোরআন কারীম দুনিয়ার জমিন থেকে যদি ঘুরাইয়া উঠানো হয়, কিন্তু মুসলমানের অন্তরের ভিতরে যে কোরআন, ওইটা দুনিয়ার কোনো আগুন দিয়া, পানি দিয়া, কোনো কিছু দিয়া তো মুছা যায় না। কোরআন কারীম উঠবে না, 1000 বছর আগে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত কোরআন কারীম থাকবে। সেই কোরআনকে মর্যাদা দেয় না। ওই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললেন, আমার হাবিবকে আমি আল্লাহ রহমত স্বরূপ পাঠাইলাম। কারণ আল্লাহর ফজল পাইলে খুশি করো, রহমত পাইলে খুশি করো, রহমত পাইলাম। কারণ আল্লাহ নিজের বেলা বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার প্যারা হাবিব, তার বন্ধু, তার সবথেকে প্রিয় হাবিব, সবথেকে প্রিয় হাবিব, জান্নাতের গেটের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন নিজের নামের সাথে মিশাইয়া তার বন্ধুর নাম রেখে দিলেন। সেই বন্ধুর নাম, সেই বন্ধুকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নিজের
আলামিন সমস্ত জাহানের জন্য রহমত স্বরূপ পাঠাইলেন। এই যে কাঠ মিস্ত্রি যারা আছে তারা দেখবেন একটা ফর্মা আছে, সেটা দেখে কাঠের উপর নকশার উপরে কিন্তু নকশাটা বসাইয়া কাঠ কাটে, ওই নকশাটা উপকারে বসে যায়। ঠিক তেমনি তার নবী জামান নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া জমিনে দিলেন নকশা স্বরূপ। সে যেমন চলে তোমরা তেমন চলো, সে যেমন কথা বলে তোমরা তেমন কথা বলো, যেমন পথে চলে তোমরা তেমন পথে চলো, যেমন পথে চলার আদেশ দিয়ে তোমরা সেই আদেশ পালন করো। এখন বলতে পারে সাত আসমান সাত জমিন, সাত জমিনের মধ্যে আমি এরাই আছি, সাতটা জমিনে সাতজন, সবতি সাত আছেন সাত জমিনে সাতজন। আমরা মানুষরা সাত জমিনে আছি সাতজন, এখন বলতে পারে রহমতুল্লিল আলামিন সাত জমিনে কি সাতজন? কিন্তু না, আল্লাহ যে আগে সব পাক ভেঙে দিয়ে বললেন ওয়া সাল্লাল্লাহু রাহমাতুল আলামিন, আমার হাবিবকে সারা জাহানের জন্য আমি আল্লাহ রহমত বানিয়ে দিলাম। আল্লাহ এক জাহানের কথা বলেন নাই, এক দুনিয়ার কথা বলেন নাই, এক জমিনের কথা বলেন নাই, শুধু আখিরাতের কথা বলেন নাই। আল্লাহ ইহকাল পরকাল সমস্ত জাহানের জন্য রহমত পাঠিয়ে দিলেন। অর্থাৎ জায়গাটার হাবিব একজন, সাত জমিন আমরা যদিও সাতজন, কিন্তু রহমতুল্লিল আলামিন সাত জমিনে একজন, সাত আসমানে একজন, ওই কিয়ামতের ময়দানে ওই একজন। সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ পাঠিয়ে দিলেন। তার রহমত পেয়ে আমরা খুশি করব, আনন্দ করব, জশ্নে জুলুস পালন করব, এই জুলুসের মধ্যে আসবো। কিন্তু আফসোস করে দেওয়া হয়, গত বছরে অনেক কিন্তু মারামারি হয়েছিল, আন্দোলন হয়েছিল ওই মিলাদুন নবীর মাহফিল নিয়ে। এর মধ্যে বাধা দেওয়া হয়, তারা আসলে আশিকে রাসূল না, অন্তরপক্ষে তারা যদি দলিল বুঝিয়ে, দলিলের কোনো প্রয়োজন নাই, সমস্ত কামেলায় দেয়। যদি নবীর মহব্বত অন্তরের মধ্যে থাকে, যদি নবীর প্রেম অন্তরের মধ্যে ধারণ করে থাকো, যদি নবীর মহব্বত তোমার সিনার মধ্যে ধারণ করে রাখো, তাহলে দলিলের প্রয়োজন নাই। যে নবী যেদিন দুনিয়ার জমিনে আসলেন সেই দিনে আমরা আনন্দ খুশি করব। আবার আপনারা যুক্তি দেন, ওই রবিউল আউয়াল মাসে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন, তাহলে কেন সব পালন করেন না, দুঃখ করেন না কেন? আপনারা তো দুঃখ করার কথা, কারণ আল্লাহর হাবিব বললেন আমি দুনিয়াতে থাকা যেমন তোমাদের জন্য উত্তম, আমি রাসূল দুনিয়া থেকে যাওয়া তোমাদের জন্য উত্তম। এখান থেকে যদি দুনিয়ার জমিন থেকে যদি বিদায় নেওয়াটা যদি উত্তম হয়, তাহলে রাসূল পালন তোমাদের জন্যই ভালো। আমার রাসূল বলে গেলেন, আমার যদি কোনো পাপী উম্মত যদি খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, এমন গুনাহ করে শুধু গুনাহ অনুতপ্ত হয় না, গুনার জন্য কোনো তওবা করে না, তার জন্য তার হয়ে আমি রাসূল মদিনা থেকে তওবা করব। কারণ যে রাসূল বলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। কারণ আমাদের রাসূল মদিনাতেও জিন্দা। আসে যদি মন দিয়ে ভিডিওটাকে তার পান করে আসিরা দেওয়ার ক্ষমতা আছে না নাই? মন দিয়ে যদি প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে রাসূলকে যদি দূর করে রাতে ঘুমায়, ওযু দিয়ে ঘুমায়, এশারের নামাজ আদায় করে ওযু করে
দেখা দিতে পারে। রাসূল দেখা কি নামাজ প্রতিদিন পড়তেই হবে, ঘুমানোর সময় ওযু রাখতেই হবে, ঘুমানোর আগে আপনি বেশি বেশি দুরূদ পড়তে হবে। রাসূলের দিদার জীবন হয়ে যায়, নসিব হয়ে যাবে। সেই রাসূলের দুরূদ কেমন দুরূদ, আমার রাসূলের দুরূদ কেমন দুরূদ। দুরূদের হুজুরের বুঝানোর আগে একটা কথা বলি, তাছাড়া আমরা শুধু পালন করি না কেন, ওই আরব দল যে বলে আমরা কেন নবী দুনিয়াতে জামাতি আমরা কেন মুক্ত করি না, তাদের মতো আমাদের মতো ওই নবী না। আমরা যখন পরিমাণ সাহেব জানাজার নামাজ পড়াই, আমাদের যদি কোনো আপন থাকে তারাও জানাজার নামাজ পড়ায়, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার কোনো ইমাম নাই। প্রায় 30 লক্ষ সাহাবী ছিলেন, পুরুষ মহিলা নরনারী সবাই মিলে। আমরা তো জানাজার পরে জিয়ারত করি, আল্লাহুম্মা ফিরি হিনা ওয়া ইহদিনা ওয়া শাহিদিনা ওয়া ইহদিনা ওয়া সগিরনা ওয়া কাবিরনা ওয়া নাবিরনা ওয়া সানা। اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان। আমরা দোয়া করি জীবনের গুনাহ মাফ করে দেন। যারা উপস্থিত আছে, যারা উপস্থিত, এই সকলকে নিয়ে আমরা দোয়া করি। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক সামনে রেখে ৩৫-৩৮,০০০ নরনারী সবাই মিলে কোন দোয়া করে নাই, আল্লাহুম্মা ফিরি হিনা ওয়া ইহদিনা এই দোয়া পাঠ করে নাই। কেন পাঠ করে নাই? এখান থেকে বুঝে নেন আমরা হলাম সেই সাধারণ মানুষ, আমরা হলাম সেই পাপী। আমাদের জন্য দোয়া করতেই হয়, আমরা জবাব করে দোয়া করা হয়। কিন্তু আমার রাসূল দুনিয়া থেকে যাওয়ার সময় ৩০,০০০ সাহাবী নরনারী সবাই মিলে আমার রাসূলের প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করেছে। এখন বোঝা গেল রাসূলের দুরূদ কি দুরূদ। নদীর মধ্যে মুকাসালাম, সেই নদীর মাঝে মাছ বসবাস করে। জালের মধ্যে মাছ আটকা পড়ে গেল, সেই মাছ বাজারে বিক্রি করতে নিল। বাজারে বিক্রি করার জন্য নিল, বিক্রি করলো, কিনলো কে? সব থেকে শ্রেষ্ঠ সাহাবী যার নাম সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাছটা আবু বকর সিদ্দিক কিনলেন, সেই আপুকে রোজা মুবারক রাসূলের রোজা মুবারকের নাম বসে ওই আপু মাছটা কিনলেন, মনে অনেক খুশি, দিলের মধ্যে অনেক আশা। আমি বাজার থেকে তো মাছ কিনলাম, তরতাজা মাছ কিনে দিলাম, জিন্দা মাছ কিনে দিলাম, আমার বউয়ের মধ্যে খাই, আমার আখির জামানার নবীকে আমি দাওয়াত খাওয়াবো। মাছটা বিবির কাছে নিয়ে দিলেন, বললেন বিবি আপনি মাছটা সুন্দর করে বানান, ভালো করে রান্না করে আজকে পুরোজানের বাসাকে আমার বাড়িতে দাওয়াত দিব। উনি দাওয়াত খেতে আসবেন, দাওয়াত দেওয়া সুন্নাত, দাওয়াত খাওয়া সুন্নাত। বিবি রান্না বসাইলেন, মাছ যখন রান্নার মধ্যে দিলেন, চুলার মধ্যে পাত্রের মধ্যে মাছ যখন ভাজি করতে যাইবেন, আগুন তো জ্বলতেছে জ্বলতেছে, কিন্তু দেখা যায় ওই মাছ কাঁটার পরেও নড়াচড়া করে। হাকিকত কি? মাছ নড়াচড়া করার হাকিকত কি? মাছ কাটা হয়ে গেল, মাছ নড়াচড়া করে গেল, মাছ আগুনের উপরে পুড়ে নাশ হয়ে যাওয়ার কথা। সেই মাছের হাকিকত কি বোঝার জন্য হাকিকত বুঝতে রাসূলের দরবারে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসলাম, আপনাকে দাওয়াত দিয়েছিলাম
বলেছিলাম আমার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য, কিন্তু আমার বিবি মাছ বানাইতে গেলে রান্না করলেন চুলার মধ্যে দেওয়ার পর মাছটা কেমন নড়াচড়া করে হাঁটিতে বলুন हकीकत से तो दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोया के आज दुनिया जुदा बाश खबर करे के बाशी बा खुदावास। আমার রাসূলকে যখন নিয়ে গেলেন মাছটা রাসূল হাত মুবারকের মধ্যে দিলেন, নিয়ে বললেন সিদ্দিক একবার তুমি যে মাছটা বলে আনলাম মাছটা কোন মাছ তুমি জানো নি? ওই মাছ তুমি কাটার পরে ওর চুলার মধ্যে পাত্রের মধ্যে পড়তেছে, তেলের মধ্যে ভাজতেছে, কিন্তু তারপর মাছ নড়াচড়া করে মাছটা কেমন মাছ? আমার রাসূল বললেন শুনাও গো, এই মাছ নদীর মধ্যে ছিল, যেই নদীতে ছিল সেই নদীর মধ্যে একজন মাঝি ভাই নৌকা চালায়, মনে মনে আমার রাসূলের দুরূদ পড়ে নৌকা চালায়, দুরূদ শরীফ পাঠ করে সেই মাঝি দুরূদ শরীফ শুনতে শুনতে সেই মাছও তার পাশা দিয়ে আমি রাসূলের দুরূদ শরীফ পড়ি। শোনাও গো, এই মাছ শুধুমাত্র আমি রাসূলের দুরূদ শরীফ পড়ার কারণে দুনিয়ার ভুলাইতে কেমন করে? ওই সাতটা জাহান্নামের আগুন যদি ওই মাছের নিচে দেওয়া হয়, জাহান্নামের আগুনের উপরে যদি সেই মাছটাকে বাঁচানো হয়, ওই মাছটা কখনো মরবে না। এই মাছের তলের মধ্যে আমার রাসূলের দুরূদ, এটা অন্তরের মধ্যে রাসূলের মহব্বত। সেই রাসূলের আগমনে বোয়াল মাছের কাছে খবর নিয়ে গেল, ছোট মাছ, বোয়াল মাছ কিন্তু ছোট মাছ খায়, অথচ রাসূলের আগমনের দিনে ছোট মাছ দিয়ে বোয়াল মাছকে বলে ছোট মাছ। আজকে কিন্তু রহমতুল্লিল আলামিন দুনিয়ায় জমিনে আসলেন, বাঘ কিন্তু শিকার করে হরিণী, সেই হরিণী আবার বাঘের কাছে সংবাদ নিয়ে যায়, শোনো বাঘ মামা, আজকে জানি কেমন দিন, আজকে দিনটা কেমন জানি, আজকে দিনে রহমতুল্লিল আলামিনের আগমন হয়েছে। যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ মাতা আমিনার সাথে বিবাহ হয়ে গেল, বৃহস্পতিবার দিন গত রাত, শুক্রবার রাত বাসরের মধ্যে গেলেন। আমিনা ডাক দিয়ে বললেন, আমি দেখতে পারলাম আমার স্বামী আব্দুল্লাহ কপালের মধ্যে নূর চমকাইতেছে, নূর চমকাইতেছে। আমি এমন নূরের তেজস্বী দেখলাম, এমন এক নূর দেখলাম যে নূর থেকে আমি আমিনা সহ্য করতে পারি না। আমি সঙ্গে সঙ্গে আমার স্বামী আব্দুল্লাহকে ধরে দিয়া কপাল মোবারকের মধ্যে চুমা দিলাম। সুবহানাল্লাহ, কেমন চুমা দিলাম? চুমা দেওয়ার পরে দেখি আমার স্বামী আব্দুল্লাহ কপালের মধ্যে আর ওই নূর নাই। আমি যেমন মায়ের গর্ভের মধ্যে যাই, আমার রাসূল তেমন ভাবে যায় নাই, কারণ আপনারা হয়তো রাসূল না, তারা বলে আমার তার বাপ দাদার মতো একটা রাসূল। আরে বেটা, তুমি দুনিয়ার জমিনে আসার বঙ্গ অবস্থা, দুনিয়ার জমিনে আমরা আসার বঙ্গ, যারা বলে আমার মতো তোমার মতো রাসূল, সেও আসে দুনিয়ার জমিনে ল্যাংটা। সে দুনিয়ার জমিনে আসার পরে কিন্তু তার ফতনা হয়েছিল, আমরা দুনিয়ার জমিনে আসার পরে ফতনা হলো, কিন্তু তার মতো আমার মতো কেমন রাসূল হইলেন যে রাসূলের লজ্জাস্থান মা আমিনাও দেখেন নাই। কেমন করে বলেন? তার বাপ দাদার মতো নাকি তার রাসূল? ওই রাসূলকে তার বাপ দাদার মতো সমতুল্য করে মা আমিনার গর্ভের মধ্যে যখন
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ প্রবেশ করলো। মা আমেনা বললেন, আমি দেখতে পারলাম রাতের মধ্যে ঘুমাইলাম, স্বপ্নের মধ্যে দেখলাম এত বড় একজন নবী, এত বড় একজন ব্যক্তি, এত লম্বা, এত বড় স্বাস্থ্য। আমি ডাক্তার বললাম, কে আপনি? এখানে কেন আসবেন? আমি তো আপনাকে আগে কখনো দেখি নাই, আমি তো আপনাকে চিনিও নাই, আপনি গিয়ে দয়া করে পরিচয় দেন। মানে ডাক্তার বললেন যে আমি দুনিয়ার কোনো মানুষ নয়, আমি দুনিয়াতে ছিলাম এই দুনিয়াতে এখন নাই, আমি হলাম ওই আদম সাফিউল্লাহ। সুবহানাল্লাহ। বললাম, আমি হলাম আদম সাফিউল্লাহ, তোমাদের আর পিতা আদম। আমি আসলাম, আমি আজকে তোমার গর্ভের মধ্যে আমার সূর্য সন্তান আখির জামান নবী আপনার গর্ভের মধ্যে ধারণ করবেন, আপনার গর্ভের মধ্যে আসছেন। আমি আল্লাহ